রাত তখন প্রায় গভীর। দিনের ব্যস্ততা থেমে গেলেও ঘুমিয়েছিল না হাওড়া স্টেশন চত্বর। হঠাৎ করে সাইরেন, পুলিশের কড়া নজরদারি আর বুলডোজারের গর্জনে বদলে গেল গোটা এলাকা। বাংলায় বুলডোজার নীতির ছবি দেখা গেল হাওড়ার বুকে। একের পর এক অবৈধ দোকান, ফুটপাত দখল করে থাকা ডালা, অস্থায়ী ঘর গুড়িয়ে দিতে শনিবার গভীর রাতে নামল রেল পুলিশ। মুহূর্তে বদলে গেল বহু পরিচিত দৃশ্য। রেল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনের বাইরে বেআইনিভাবে ব্যবসা চলছিল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় হাঁটা চলা করাও কঠিন হয়ে উঠেছিল বলে অভিযোগ। বহুবার সতর্ক করার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেই দাবি প্রশাসনের। এরপর আদালতের নির্দেশ এবং আগাম নোটিশের ভিত্তিতে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। শনিবার রাতেই বিশাল পুলিশ বাহিনী ও আরপিএফ মোতায়েন করা হয় স্টেশন চত্বরে। তারপরেই আনা হয় বুলডোজার। একের পর এক দোকান ভাঙতে শুরু করে রেল পুলিশ। মাইক হাতে বারবার ঘোষণা করা হচ্ছিল, এখানে ভিড় করবেন না, যাত্রীরা স্টেশনে চলে যান, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। তবুও অভিযানের দৃশ্য দেখতে বহু মানুষ সেখানে জড়ো হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় 150-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে, যদিও শুক্রবার ব্যবসায়ীদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। খবর পেতে অনেকেই রাতারাতি নিজেদের মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেউ ডালা বাঁচিয়েছেন, কেউ দোকানের জিনিস অন্যত্র নিয়ে গেছেন। তবে অনেকের বহু বছরের রুজি রুটি মুহূর্তের মধ্যে মিশে গেল ধুলোয়। দীর্ঘদিন এইভাবে গরিব লোকগুলো সবাই এখানে করে খাচ্ছে। যখন যখন মানে প্রশাসন বলছে যে সরিয়ে যেতে, তখন তখন এরা চেপে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এখন এমন হয়েছে যে পুরোটাই সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। একটা দোকান লাগার মানে 5-6টা ফ্যামিলি আছে, ওর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে, সবার একটা ফ্যামিলি আছে, সবার চলে। কিন্তু এখন যেভাবে এরা করেও রেখেছিল একটু অতিরিক্ত হয়ে গেছিল, যেটা কেন গভর্নমেন্ট এটা ভুল পেয়েছে বলে এইভাবে সরিয়ে দিচ্ছে। ওয়ার্নিং ওনারা দিয়ে গেছিলেন, ওয়ার্নিং ওনারা হয়তো 6 মাস 1 বছর থেকে দিয়েছেন, নোটিশও দিয়েছেন, 3-4 দিন আগে নোটিশ দিয়েছেন, আজকে হয়তো 2-3 ঘন্টা আগে এসে বলেও গেছেন। কিন্তু তারপরে কিছু কিছু লোকগুলো আছে যারা নিজের দোকান টোকান একটু গুছিয়ে সরিয়ে নিয়েছিল, কিছু কিছু লোকগুলো যারা দোকানদারি করে রাত্রিবেলা বাড়ি চলে যায়, তারা সরায় নেয়। ওই তার জন্য এইগুলো হচ্ছে। সমর্থন আর কি করবে, একটা গরিব লোক করে খাচ্ছে, আর এটাকে সমর্থন করা যায়? অ্যাকচুয়ালি দেখুন, করে সবারই চলুক, সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক যেতে আসতে, সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো। রাজ্যে বুলডোজার নীতি নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় বিঁধলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর প্লাস নিউজকে তিনি জানালেন, বিজেপির পরিবর্তন মানেই কি বুলডোজার? এনারা ভুলে যাচ্ছেন এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ হবে, তখন এরা পালাবার পথ পাবে না। দেখুন, বুল কথার একটা অর্থ আছে, আমরা ছেলেবেলা থেকে জানি যে মস্তিষ্কহীন একটা প্রাণী যে ভালো গুতোতে পারে তাকে আমরা বলি বুল। সুতরাং এই বুলডোজার যারা চালান তারা কিন্তু তাদের ওই বুলের সমগোত্রীয়ই মনে করেন বলে আমার নিজের ধারণা। তা না হলে যে দেশে সরকার মানুষের কর্মসংস্থান করতে পারে না, শিক্ষিত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের জীবন জীবিকার জন্য রাস্তায় বসে যদি হকারি করে, স্টেশনে বসে যদি হকারি করে, তাদের ওই রকম গুন্ডামি করে তুলে দেওয়া, এটা একমাত্র মস্তিষ্কহীন প্রশাসকরাই করতে পারেন। যদি খুবই প্রয়োজন হয় তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করুন, বিকল্প ব্যবস্থা করে দিতে আপত্তি কোথায়? এ তো করেছি আমি, আমার তো মনে আছে আমি যখন মেয়র ছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তখন লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশনে বহু মানুষ বসবাস করতেন, ঝোপড়ি। হাইকোর্টের অর্ডার দিল তাদের তুলে যেতে হবে 48 ঘন্টার মধ্যে, কোনো কথা শোনা যাবে না। হাইকোর্ট ওই রকম অমানবিক একটি অর্ডার করেছিলেন। তো সেই সময় সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য তো আমরা তাদের পুনর্বাসনের জন্য জমি দিয়ে আমাদের নোনাডাঙ্গায় ব্যবস্থা করে দিয়েছিলাম। জীবনে মানুষের জীবন, তার জীবিকাটা বেশি মূল্যবান না রাস্তার সৌন্দর্য বেশি মূল্যবান? এই বোধটা যাদের নেই তারা বুলডোজার চালাচ্ছেন এবং ভুলে যাচ্ছেন যে এর বিরুদ্ধে কিন্তু প্রবল প্রতিরোধ হবে, তখন এরা পালাবার পথ পাবেন না।
অন্যদিকে যাত্রীদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে হাঁটাচলা করাই কঠিন হয়ে উঠেছিল। ফুটপাত দখল, ভিড়, বিশৃঙ্খলার কারণে প্রতিদিন সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। উচ্ছেদের পর স্টেশন চত্বর অনেকটাই ফাঁকা ও স্বাভাবিক মনে হচ্ছে বলেই মত বহু যাত্রীর। তবে এই অভিযান শুধু একটি উচ্ছেদের ঘটনা নয়, বরং বর্তমান প্রশাসনিক ব্যবস্থার এক বড় বার্তাও বহন করছে। হাওড়া স্টেশনের রাতের সেই দৃশ্য যেন স্পষ্ট করে দিল, নির্দেশ অমান্য করলে এবার আর শুধু নোটিশ নয়, তারপরেই নামতে পারে বুলডোজার। হাওড়া স্টেশনে শনিবারের রাত যেন শুধু একটি উচ্ছেদ অভিযান নয়, বরং সময়ের এক কঠিন বাস্তবতার ছবি তুলে ধরল। এই বুলডোজারের শব্দে একদিকে যেমন স্বস্তি খুঁজছেন যাত্রীরা, অন্যদিকে বহু ছোট ব্যবসায়ী জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।